আমার জীবনে সব থেকে বেশি অ্যামাউন্টের টাকা যেটা ওটা এবার ঢুকেছে ফেসবুক থেকে। সত্যি বলছি এই দিনটা যে আসবে আমার জীবনে আমি কখনো ভাবতে পারিনি। একবারে এত টাকা যে আমার ফেসবুকে ঢুকবে আমি কখনো কল্পনাও করতে পারিনি। এক সময় তো ইচ্ছে করছিল ফেসবুক ইউটিউব সব ছেড়ে দিই, মানে এগুলা করে কি হবে। তো এই দিনটা যে আসবে আমার কল্পনার বাইরে ছিল। তো তোমরাই সব করছো, তোমাদের জন্যই সব হয়েছে। এভাবে সবসময় আমাদের পাশে থেকো। কি আর বলবো আমি বুঝতে পারছি না। এই খুশির দিনটা এক সময় আমি ভাবছিলাম যে এগুলা সব ছেড়ে দিব, সত্যি বলছি। আবার মানে এই দিনটা যে আসবে আমি কখনো কল্পনা করতে পারিনি। সত্যি বলছি তোমাদের, আমি কখনো ভাবতে পারিনি যে আমার সাথে এই দিনটা আসবে। সব তোমাদের জন্য হয়েছে, সব তোমাদের জন্য হয়েছে। এক পর্যায়ে ছিল যে আমি সব ছেড়ে দিব, ইউটিউব ফেসবুক সব ছেড়ে দিব, কিন্তু ইউটিউব ফেসবুক থেকে যে এত টাকা ইনকাম করা যায় সেটা আমার মাথায় কখনো আসেনি। আর এত টাকা আমি কখনো একসাথে ইউটিউব বা ফেসবুক থেকে পাইনি। তো এক সময় আমার ফ্যামিলি থেকে প্রচন্ড সাপোর্ট করতো যে করতে, কিন্তু তারপর তো সবাই বুঝতে পারছো মিডিল ক্লাস ফ্যামিলি থেকে বিলং করলে সবসময় টাকার প্রয়োজন হয়। তো টাকা যদি না আসে তো কি করে কন্টিনিউ করব, আর কি করে বাড়ির সবাই পাশে থাকবে। তো এক সময় সিদ্ধান্ত নিয়েছিলাম সবাই মিলে যে ফেসবুক ইউটিউব সব ছেড়ে দিব। কিন্তু আমি আমার মনকে মানে পুরা সাহস দিয়েছিলাম যে একদিন আমি ঠিকই দাঁড়াবো, একদিন ঠিকই ইচ্ছে করব, মানে সাকসেস হব। তো এইভাবে চলতে চলতে তোমরা আমাদের পাশে ছিলে এইভাবে, তাই এটা সাকসেস হতে পেরেছে, নাহলে জীবনে সম্ভব ছিল না। তো আমার অ্যাকাউন্টে আজকে এই মাসের ইনকাম ঢুকেছে, মোটামুটি ভালোই ঢুকেছে। এখন আমি যাচ্ছি পলাশদের বাড়ির ওদিকে। তো পলাশ আর আমি যাব টাকা তুলতে এটিএম এ। তো চলো কত টাকা তুলতেছি, কত টাকা মানে উঠাচ্ছি সেটা দেখাবো তোমাদের। আর তোমরা এভাবে আমাদের পাশে ছিলে, তো তার জন্য অসংখ্য অসংখ্য ভালোবাসা, ধন্যবাদ জানাবো না। তোমরা এভাবে পাশে থেকো আর সবসময় আমাদের সাকসেসে সবসময় তোমার পাশে ছিলে। আমরা চেষ্টা করবো সবার হেল্প করার, এভাবে তোমরা আমাদের সবার পাশে থেকো। এখন যাচ্ছি পলাশদের বাড়ির ওদিকে। তো দুইজন মিলেই আমরা টাকা তুলতে যাব এটিএম এ। তো চলো তোমাদের দেখাচ্ছি কত টাকা তুলতেছি। আমার জীবনে সব থেকে বেশি অ্যামাউন্টের টাকা যেটা ওটা এবার ঢুকেছে ফেসবুক থেকে। তো কত টাকা ঢুকছে চলো তোমাদের ওটাও দেখাচ্ছি। তো চলো এখন পলাশদের বাড়ি যাওয়া যাক। দেখতে পাচ্ছ প্রচন্ড রোদ পড়েছে। তো এখন আমি পলাশদের বাড়ি চলে আসছি প্রায়, আর দুইজন মিলেই যাব। তো আমি তো পলাশকে ফোন করছিলাম, তো সবকিছু বলা হয়ে গেছে। তো পলাশদের বাড়ি আমি চলেও আসছি এখন। তো পলাশ আমার জন্য ওয়েট করতেছিল তখন থেকেই। এই যে ভাই চলে আসছে। কংগ্রাচুলেশনস কংগ্রাচুলেশনস। থ্যাংক ইউ। পার্টি হবে তো? পার্টি তো হবেই ভাই, পার্টি হবে না কেন? চল তাড়াতাড়ি, দেরি করবো না, লেট করবো না, তাড়াতাড়ি যাই। এটিএম থেকে কচকচা টাকা গিলা বের করবো। চল। কত ঢুকেছে জানিস? হ্যাঁ কত ঢুকেছে জানিস? এখনই বলে দিবি সবাইকে? না বলবো না। ঠিক আছে, ডাইরেক্ট এটিএম এ দেখবি। কন্ট্রোল করতে পারছি না সত্যি করে এটা। চল ডাইরেক্ট এটিএম এ দেখাবে। চলো চলো। তো এই যে ভাই চালাচ্ছে আর পেট্রোল ভরে নিলাম এখান থেকে। তো চলো এখন আমরা যাচ্ছি ময়নাগুড়ির উদ্দেশ্যে টাকা তুলতে। ভাই কেমন লাগছে? দারুন দারুন। চলো চলো, এই খুশি আর কি আর বলবো। আগেও তুলেছি কিন্তু এত টাকা তো কোনোদিনও তুলিনি, তাই না? চলো চলো। তো বলতে বলতে এই যে এটিএম এ চলে গেলাম, আর এই যে আমি পলাশকে ডাকতেছি ভিতরে ঢোকার জন্য। তো দেখতে পাচ্ছ এই যে এটিএম এর ভিতরে চলে আসলাম, আর এটিএম এর ভিতরে ঢুকেই কার্ড দিয়েছি ঢুকায় এই যে সিলেক্ট করতেছি আর অ্যামাউন্ট বসাচ্ছি টাকা তোলার জন্য। এখন কত টাকা তুলতেছি সেটা তোমরা দেখতে থাকো, কতবার তুলতেছি সব দেখাচ্ছি। এই আনন্দটা কি যে আনন্দ হচ্ছে মনে, মানে দেখতে পাচ্ছ স্মাইল দেখেই বুঝতে পারছে এরকম আনন্দ আমার জীবনে কখনো আসেনি। আর আমি চাই এই আনন্দটা ভাগ করা তোমাদের সাথে। তোমরা যারা ফেসবুকে কাজ করতে চাও অবশ্যই করতে পারো, কিন্তু সাথে অন্য কিছু করা দরকার সাকসেস হওয়া পর্যন্ত। এই যে প্রথমবার টাকা বেরিয়ে গেলো, মানে ফার্স্ট ট্রানজাকশন এটা। তো কয়েকবার তুলতে হয়েছে, কারণ এটা এসবিআই কার্ড না। এসবিআই কার্ড থাকলে একবারেই 50,000-এর মতো তোলা যেত। কি রে, বেরো বেরো বেরো, এত টাইম নিচ্ছিস কেন? তাড়াতাড়ি বেরো, আমার আর তর সহ্য না। এই যে বেরোচ্ছে, বেরোতে এত টাইম লাগছে। বেরিয়ে গেছে। এই যে হাতে নিয়ে নিলাম 2 নম্বরের একটা ট্রানজাকশন। এই যে দেখতে পাচ্ছ 2টা হয়ে গেল। একটু আরাম করো।
এই যে আরেকবার বেরোতে চলেছে টাকা, আর আমার খুশি আর কি বলবো, এই বেরিয়ে গেছে বলতে বলতে, আর আমার মুখ দেখলে বুঝতেই পারছো কত খুশি আমি। এই যে টাকা দেখাচ্ছি আর হাসতেছি, মানে কি আর বলবো, মানে প্রচণ্ড প্রচণ্ড হ্যাপি মানে আজকের দিনে আমি, বুঝতে পারছো। তো এই যে দেখতে পাচ্ছ আমার হাতে টাকাগুলা, কিন্তু টাকাগুলা মানে ধরে মনে হচ্ছে যে এগুলা কাগজের টাকা, মানে ফেক নকল মনে হচ্ছে, অরিজিনাল টাকা মনেই হচ্ছে না। তো দেখতে পাচ্ছ এখানে কতগুলো টাকা আবার উইথড্রল দিচ্ছি, তো ওইদিকে হচ্ছে উইথড্রল, আর আমি এদিকে দেখাচ্ছি টাকাগুলো। এই আরেকবার বেরো 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 বেরো, এত টাইম লাগছে কেন? বেরো তাড়াতাড়ি, আমার আর তয়স হইছে না, ওই বেরো, এই টু বেরিয়ে গেল আরেকবার। একবারে মানে হচ্ছে 1 মাসের ইনকাম ফেসবুক থেকে এত টাকা তোলার পর আমার মুখ থেকে মানে লিটারালি গান বেরোচ্ছিল, ইতনি খুশি, মানে কি আর বলবো। এই যে দেখতে পাচ্ছ আরেকবার চলে আসলো টাকা, এই যে নিলাম হাতে। তো এখন তোমাদের দেখাচ্ছি এখানে কত টাকা, আর মোটামুটি 2-3 বার তুলতে হবে, তারপরেই মনে করো যে যেই টাকাটা ঢুকেছে সম্পূর্ণ টাকাটা বেরিয়ে আসবে। আর তোমাদের সবাইকে লাস্টে বলছি এখানে কত টাকা আছে, টোটাল কত টাকা ঢুকেছে ফেসবুক থেকে এই মাসে আমার। বন্ধু মানে বাড়ি চলে আসলাম আমরা, আর এই যে হাতে আছে টাকাগুলা, দেখতে পাচ্ছ কতগুলা টাকা। তো এই টাকাগুলো এখন আমি মাকে গিয়ে দিব। তো এই যে টাকাগুলো দেখতে পাচ্ছ, এই টাকাগুলো হচ্ছে আমার না, এই যে আমার মার। তো আমি মার হাতে তুলে দিচ্ছি, দাঁড়াও, হাতে তুলে দিচ্ছি, এই নাও মা। এই মা দেখতে পাচ্ছ কত খুশি হয়ে গেছে। কেমন লাগছে মা? ভালো লাগছে। তো যাও এনজয় করো। এই যে মার টাকাটা দিয়ে দিলাম, তো মার হাতে দিয়ে আমার খুবই ভালো লাগছে। সবাই ভাবছো কত টাকা ছিল এখানে, তো ফেসবুক থেকে তো একটা রেস্ট্রিক্টেড দেওয়া আছে, টাকা উল্লেখ করা যাবে না। তো আমি বলছি এখানে একটা তোমরা এখনকার বাজারে আইফোন 15 কেনার মতো টাকা ছিল। তো প্রত্যেক মাসে ফেসবুক থেকে সমান টাকা ঢুকে না, এই মাসটাই ছিল আমার সব থেকে বেস্ট, মানে সব থেকে বেশি ইনকামের মাস। তো তোমরা ফেসবুকে কাজ করতে পারো, ফেসবুক থেকে মোটামুটি ভালো ইনকামই দেয়। তো পাশাপাশি একটা বিজনেস বা কিছু কাজ রাখলে খুবই ভালো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তো লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা বাই বাই।